চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রেস্টিজ ম্যাজিক প্লাস। তোমরা বুঝতে পারছো না যে আমি কি বলছি, তোমাদেরকে ধাঁধার মধ্যে রেখেছি না। আমি আর তোমাদেরকে ধাঁধার মধ্যে রাখবো না। অ্যাকচুয়াল আমাদের গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে মিন্স কি, বার্নারের মুখটা খারাপ হয়ে গেছে। আমাদের আগে ছিল কুচিনার গ্যাস ওভেন, তো সেটা মোটামুটি তোমার 5 ইয়ার্স মতো চললো। কিন্তু ওই গ্যাস ওভেনের যে মুখটা থাকে না, বার্নারের মুখটা, ওটা ঠিক মতো বসছে না। তো এত রিস্ক নেওয়ার দরকার নেই, সেজন্য বাবি বললেন যে চলো তাহলে নিয়ে আসাই যাক। তো বাবি নিয়ে এসছেন এটা বড় বাজার থেকে। তো এটা হচ্ছে প্রেস্টিজের ম্যাজিক প্লাস। এই ডেমোটাই আমি তোমাদেরকে দেখাবো যে এই গ্যাস ওভেনটা ম্যানুয়াল, মানে লাইটার দিয়েই জ্বালাতে হয়, কিন্তু এতটা ভালো, এতটা সুন্দর জ্বালাতে, মানে ব্যাপারটা আর কি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা অনেক কিছু খুঁজেছি, খোঁজার পর আমরা এই ওভেনটাই অ্যাকচুয়াল চুজ করলাম। এটার মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই। এত সুন্দর গ্যাস ওভেনটা, সেটাই এখন ওপেন করছি, সেটারই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওপেন করার সময় কি কি লাগছে কি না লাগছে, কীরকম দেখতে, কিভাবে তোমরা এটা ইউজ করবে, সবই তোমাদেরকে আমি আস্তে আস্তে করে জানিয়ে দেব। তো চলো, এটা এখন ওপেন করা হচ্ছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিন আমি তোমাদের যে ব্লগগুলো নিয়ে আসি তার থেকে এটা একদম অন্য রকম ব্লগ, যেহেতু আমাদের বাড়িতে একটা নতুন জিনিস এসছে, তো সেটা আমরা ওপেন করে দেখছি বা তোমাদেরকে ফিডব্যাকটাও দেব কীরকম, মানে গ্যাস ওভেনটা রান্না হচ্ছে, কীরকম পজিশানে আছে, কীরকম দেখতে জিনিসটাই দেখো। এটা হচ্ছে 2 ইয়ার্স ওয়ারেন্টি তোমার প্রেস্টিজ ম্যাজিক প্লাস। খুব ভালো, খুবই ভালো। মানে তোমাদের যদি কারোর বাড়িতে কোনো কিছু গ্যাস ওভেনের প্রবলেম হয়ে থাকে, তোমরা একবার এটা কিনে ইউজ করে দেখতে পারো। তো চলো, পুরো বাক্সটা মানে কাঁচি দিয়ে, মানে সরি কাঁচি না, ছুরি দিয়ে কেটে খোলার পর দেখতে পাচ্ছ ওটা প্যাকেজিং করা আছে পুরো, সেটা আমরা আস্তে আস্তে খুলবো। আর চারিদিকে থার্মোকল লাগানো আছে, যাতে কোনোভাবে কোনো ঠোকাঠুকি না লাগলেও, মানে লাগলেও কোনো যেন অসুবিধা না হয়। আর তোমার ভেতরে সমস্ত অ্যাক্সেসারিজগুলো দেওয়া আছে, সেটাও আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো, চারটে কোণে চারটে থার্মোকল, ওদিকে থার্মোকল সমস্ত দেওয়া আছে, কারণ এটা হচ্ছে পুরোটাই গ্লাসের। তো কোনো জায়গায় কোনো জোরে আঘাত লেগে গেলে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, এটা পুরোপুরি আগে থার্মোকলটা ভালোভাবে এটা খুলে দেবে। দেওয়ার পর এবার যে প্যাকেজিংটা আছে, সেই প্যাকেজিংটা ওপেন করার পর আমি তোমাদেরকে আরও সামনে থেকে দেখাবো যে এটা কত সুন্দর দেখতে এবং কত ভালো লাগবে। মানে এটার কম্প্যাক্ট ব্যাপারটা এর মধ্যে রয়েছে, একদম সুন্দর ছোট্টর ওপর কম্প্যাক্ট ব্যাপারটা এর মধ্যে আছে। তো দেখো, ওদিকে বড় বার্নারটা আছে আর এদিকে ছোট বার্নার আছে, মানে লেফট সাইডে বড় বার্নারটা আর রাইট সাইডে ছোট বার্নারটা আছে। তো দেখো, এটা ওপেন করা চলছে এখন। তো দেখো বন্ধুরা, এটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানুয়াল, এখানে তোমরা সবকিছু পড়ে নিতে পারো, বাট প্রয়োজন পড়ে না। আর 2 ইয়ার্স ওয়ারেন্টি অন গ্লাস, আইএসআই সার্টিফিকেট, ফুড স্টপ, প্রেস্টিজ ম্যাজিক প্লাস। তো তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম। আর এখানে কসানটাও পড়ে নেবে। এখানে কসানে যা যা করার সেগুলো করবে। ডু নট পোর ওয়াটার অন গ্লাস হোয়েন ইট ইজ হট, মানে গ্লাসটাকে ঠিক রাখার জন্য যা যা কসান আছে সেটা করবে। আর এটা হচ্ছে তোমার সুপিরিয়র টাফেন গ্লাস। ওকে, তো সুপিরিয়র টাফেন গ্লাসে খুব সহজে স্ক্র্যাচ পড়ে না, বা একটুখানি জোরে কিছু পড়ে গেলেও এটা ভাঙে না। ঠিক আছে, তো এটা হচ্ছে সুপিরিয়র টাফেন গ্লাস। তো এবার আমি তোমাদেরকে অ্যাক্সেসারিজগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তো দেখো, অ্যাক্সেসারিজের মধ্যে ফার্স্টেই আমাদের এই যে বার্নারের ওপরে বসানোর যে ঝিকগুলো, তো সেই এগুলো দিয়ে দিয়েছি। ওইগুলো দেখো, খুব সুন্দর কাস্টিংয়ের, খুব সুন্দর এটা, মানে এত সুন্দর কোটিং করা আছে, মানে দেখে বুঝতেই পারবে না যে এত সুন্দরভাবে বানানো আছে এটা। কিন্তু অ্যাকচুয়াল কি বলতো, এটা মানে যখন গরমের সংস্পর্শে আসে, মানে হিটের সংস্পর্শে আসে, তখন এটা কি হয়, অটোমেটিক এই মানে গায়ের এগুলো উঠতে থাকে। বাট আমার এটা হাত দিয়ে দেখে মনে হচ্ছে খুব সুন্দর, একদম সুন্দরভাবে কোটিং করা আছে। আর এখানে দেখো, চারটে টপ আছে। এই চারটে টপ আগে, নবগুলো আগে এখানে লাগিয়ে নিতে হবে তোমার গ্যাসের তলায়।
তবে তো গ্যাসটা সুন্দরভাবে প্রপারভাবে বসবে। তো চলো নবগুলো কিভাবে লাগাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, নব তো লাগানো চলছে। দেখো চারদিকে কোণে 4টে ফুটো আছে, এটা শুধুমাত্র এরকম ভাবে ঘুরিয়ে দেবে, তাহলেই নবগুলো লাগানো হয়ে যাবে। আর পিছনে দেখো এই যে দুটো গ্যাসের লাইন মানে এন্ট্রি নিয়েছে বার্নারের নিচে, তো এটা দেখো একদম স্ট্রেট, মানে নবের থেকে একদম স্ট্রেট। এই জিনিসটাই মানে বেশি করে দরকার, কারণ একটু ঘোরানো, যেটা আমাদের আগের সিস্টেমে ছিল তোমার হচ্ছে ব্যাটারি সিস্টেম, সাইডে একটা সুইচ ছিল, সেই সুইচটা টিপলেই মানে নিজে থেকেই গ্যাসটা ওপেন হয়ে যেত নবটা ঘোরালে। আর ওখানের প্রবলেমটা কি ছিল বলতো, পেছনের দিকটাতে মানে পেছনের দিকে যেখান থেকে নবের মধ্যে দিয়ে যে গ্যাসটা সরাসরি বার্নারে পৌঁছচ্ছে, সেটা তোমার বেঁকানো মতো ছিল, মানে ঘুরিয়ে গ্যাসটা ঢুকছে। কিন্তু এটা একদম ডাইরেক্ট, এটাই আমরা চাইছিলাম যে একদম ডাইরেক্ট যেন গ্যাসটা মানে সিলিন্ডার থেকে সোজা এখানে বার্নারের কাছে ঢোকে। ঘুরিয়ে ঢুকতে গেলে কি বলতো, সেটা অনেক ক্ষেত্রে অনেক রকম অসুবিধা হতো বা অনেক প্রবলেম হতো। হ্যাঁ, তো আমরা চাইলাম কি যে নবটা যেন একদম স্ট্রেট থাকে। তো দেখো এখানে যে তোমার স্ট্যান্ডের এগুলো রয়েছে, এগুলো সুন্দরভাবে এখানে আটকে দিচ্ছি। তো এটা কিছুই না, এটা জাস্ট মুখের কাছে এনে ঘোরালেই প্যাচ সিস্টেম, ঘোরালেই এই নবগুলো পুরো সেট হয়ে যাচ্ছে, মানে পায়াগুলো মানে গ্যাস ওভেনের যে পায়াগুলো, সেই 4টে পায়া এখানে পুরোপুরি সেট হয়ে যাচ্ছে। এরমভাবে তোমরা নবটা ফার্স্টে লাগিয়ে নেবে। তো এটা যে আনবক্সিং করছি আমরা, তার পেছনে আমরা কি কি মানে অ্যাক্সেসরিজ দিচ্ছি বা কি কি কাজ করছি, সেগুলো তবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা তোমাদের নিশ্চয়ই দরকারেও লাগবে যদি তোমাদের রান্নাঘরে তোমরা এরকম আমাদের মতো প্রবলেম ফেস করো। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো দেখো নবটা পুরো ঘুরিয়ে লাগানো হয়ে গেছে। এবার দেখি নতুন গ্যাসটা মোটামুটি অ্যাক্সেসরিজ দিয়ে সেটিং হয়ে গেছে। এবার এই যে পুরনো গ্যাসটা, তো পুরনো গ্যাসটা তোমার পিছন থেকে খুলতে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ পিছন দিকে তেলের সঙ্গে এত ছিটে হয়ে গেছে যে ওটা পুরো ক্ল্যাম্প দিয়ে ভাবি আটকে দিয়েছিলেন, কারণ ওটা মাঝখানে অনেক খারাপ হয়েছিল। এটাকে পুরো ম্যানুয়াল করা হয়েছে, করে এতদিন চললো। তারপর তোমার ওই যে পাইপটা আছে, যে গ্যাস পাইপটা, তো গ্যাস পাইপটা এখন তো সরকার থেকে মানে খুব হার্ডি, ভেতরে পুরো তার সিস্টেম এরকম পাইপ করে দিয়েছে। তো এই রকম পাইপ করার ফলে কি হচ্ছে, পাইপটা কিন্তু আর কোনোভাবেই কাটা যাচ্ছে না। আগে রাবারের পাইপ ছিল, সঙ্গে সঙ্গে কাটা হয়ে যেত, কিন্তু এখন কিন্তু আর কাটা যাচ্ছে না। তো আমরা বললাম যে ভাবিকে বললাম দেখ। চলো বন্ধুরা, এবার আমরা এখানে যে তোমার কভারটা করা আছে বার্নারের ওপর দিয়ে, যে সেলোটেপটা লাগানো আছে, সেই সেলোটেপটা এখন ওপেন করছি। দুদিক দিয়ে সেলোটেপটা লাগানো আছে, কারণ তাহলে কি বলতো, তাহলে তোমার বার্নারটা খুঁড়ে পড়ে যাবে না, সেই জন্য খুব সুন্দর প্যাকিংটাও করা আছে। তো দেখো এখানে সেলোটেপটা খোলার পর আমি তোমাকে বার্নারটা একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, বার্নারটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 3 পিন প্লাগ। দেখো তিনটে ফুটো মানে হচ্ছে 3 পিন আছে, 3 পিন প্লাগ, প্রত্যেকটা এতে 3 পিন আছে, প্রত্যেকটাতে 3 পিন আছে। তোমার এটা হচ্ছে ছোট লুকটাও গ্যাসের খুব সুন্দর। বার্নারটা, আর এবার আসবে হচ্ছে বড় গ্যাসের বার্নারটা। তো বড় গ্যাসের বার্নারটা প্রথমে ওপেন করা হোক। এখানেও সেম জিনিস আছে, সেটা হচ্ছে 3 পিন, মানে 3 পিন হলে কি হয়, গ্যাসটা যখন বেরোয় আর কি উনুনের, তখন গ্যাসটা খুব সুন্দরভাবে জ্বলতে থাকে, খুব সুন্দরভাবে জ্বলতে থাকে, আর খুব সুন্দরভাবে বেরোয়। তো দেখো এখানে এটা আগে খোলা হোক। তো দেখো এটা খোলা মোটামুটি কমপ্লিট। তো এখানেও বার্নারটা খুব সুন্দর, এটা ছোটোর ওপর, আর এখানেও 3 পিন প্লাগ রয়েছে, একদম 3 পিন সুন্দর প্লাগ রয়েছে। এটা কি প্যাচ সিস্টেম? সুন্দর 3 পিন ফুটো, তাতে তোমার কি হবে, গ্যাসটা খুব সুন্দর করে বেরোতে থাকবে। তো চলো এবার আমরা এই যে ছিকগুলো লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেখে নিচ্ছি যে কিরকম কি পজিশন আছে। এই ছিকগুলো তো আমি এখানে বসিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে এই ছিকগুলো খুব সুন্দর, ওটার থেকে অনেক বেটার, অনেক বেটার। এই জিনিসটাও আছে, এটাতে অনেক সময় কোনো বড় কিছু বসাবার জন্য এটা বসানোর জন্য এটা এখানে করা হয়। এটা অ্যাকচুয়ালি বসবে এইরকম, এই খাঁজে খাঁজে এই জিনিসগুলোকে করে দেওয়া যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে হাঁড়ি ফাড়ি কড়া বসাচ্ছেন, যার তলাটা অনেক বেশি হুম। ব্যাপ্তিটা। মাপটাও দেখি, ছোটোর ওপর খুব সুন্দর হয়।
ফিনিশিং আলাদা, যেরকম ব্র্যান্ডেড নেবে সেরকম ফিনিশিং। কিন্তু বড় ছিল আমার কেউ নেয় না। বড় ছিল হচ্ছে টিফিন বাক্স বানায় ওরা। সো চলো বন্ধুরা, আমাদের গ্যাস অ্যাসেম্বলি করা পুরোপুরি কমপ্লিট। আর আমরা নতুন পাইপ নিয়ে এসে লাগিয়েছি গ্যাসের ওভেনের সাথে। তো দেখো এত সুন্দর ওদের ফ্লেমটা, কি বলবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো এখন থেকে আমাদের কিচেনে চলবে প্রেস্টিজ ম্যাজিক প্লাস। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা।